এই চোরটি খুব সাবধানে তার রাইফেলটা নিচে রাখলো, তারপর চুপচাপ একটি চাকু বের করে ঠিক মাইকেল জ্যাকসনের স্টাইলে তার পার্টনারের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই ইশারায় সবাইকে চুপ থাকতে বলল, কেউ বুঝতে পারছিল না সে আসলে কি করতে যাচ্ছে। যখনই তার পার্টনার অন্যদিকে তাকালো, সে এমন ভান করলো যেন কিছুই হয়নি। হঠাৎ সে রাইফেলটা মাটিতে রেখে চাকুটা তার পার্টনারের গলায় চালিয়ে দিল। এরপর সে নিজে গিয়ে কাউন্টারের পাশে এমনভাবে শুয়ে পড়লো যেন তার নিজের পায়ে গুলি লেগেছে। সেখানে থাকা সব বন্দীরা এই দৃশ্য দেখে চমকে গেল। ঠিক তখনই 3 নম্বর চোরটি বাথরুম থেকে বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। সে দৌড়ে কাউন্টারের কাছে গেল এবং তার সঙ্গীকে তোলার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর সে মাটিতে পড়ে থাকা লোকটির অর্থাৎ বিজয়ের বুকের ওপর কান দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু শরীর কোনো আঘাতের চিহ্ন খুঁজে পেল না। ঠিক সেই মুহূর্তে বিজয় তার চোখ মেলল। আসলে এটাই ছিল বিজয়ের সেই চালাক প্ল্যান। এরপর সে তার মাস্ক খুলে ফেললো, চুলগুলো ঠিক করলো এবং চোরদের পোশাকগুলো একটি আলমারির ভেতরে লুকিয়ে রাখলো। তারপর সে বাকি বন্ধুদের সাথে গিয়ে চুপচাপ বসে পড়লো। কিছুক্ষণ পর আরো 3 জন চোর ভেতরে ঢুকলো। তারা তাদের সঙ্গীদের মারা অবস্থায় দেখে রাগে ফেটে পড়লো। তারা সবার দিকে বন্দুক তাক করে চিৎকার করে জিজ্ঞেস করলো এটা কে করেছে। বিজয় খুব শান্তভাবে তার জুতার ফিতা বাঁধলো এবং হাত তুলে বলল, আমি জানি এটা কে করেছে। বিজয়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এরপর 2 জন চোর তাকে ধরে তাদের বসের কাছে নিয়ে গেল। আপনাদের কি মনে হয়, বিজয় কি বসের সামনে গিয়ে আসল সত্যিটা বলে দেবে, নাকি সে আবার নতুন কোনো চাল চালবে? আপনাদের মনে যা আসছে তা শুধু হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করে জানান। দেখি কার ধারণা ঠিক হয়।